7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে যোগদান করতে রাজধানী ও ঢাকার বাইরে থেকে দলে দলে দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এরই মধ্যে সমাবেশের মূল নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি জানায়, ঢাকায় অতিরিক্ত 4000 পুলিশ সদস্য সহ অন্তত 12,000-এর বেশি পুলিশ সদস্য নিরাপত্তায় যুক্ত রয়েছেন। ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি করছেন ডিবির সদস্যরা। 12,000 পুলিশ ছাড়াও আরও কয়েক হাজার র্যাব সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও জামায়াতের 6000 স্বেচ্ছাসেবক রয়েছেন। এ প্রসঙ্গে পুলিশ বলছে, সমাবেশকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক দল যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের প্রস্তুতি রয়েছে পুলিশের। কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরায় মনিটরিং চলছে। সব মিলিয়ে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, রমনা বিভাগের পর্যাপ্ত পুলিশ সদস্য ইউনিফর্ম ও সিভিল ড্রেসে সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। এর বাইরে সারা দেশ থেকে যেসব গাড়ি আসবে সুনির্দিষ্ট করে পার্কিংয়ের জন্য ট্রাফিক পুলিশ কাজ করছে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।